দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে। ব্রেক মারাটা দেখো কিভাবে মারছে। ব্রেক মারাটা এদিকে একদিন বাটাম কাটছে, শুকনো বাটাম, মনে হচ্ছে গানের সাথে মনের মিল নাই, এমন বাটাম কাটছে। এইদিকে এই দিনগুলো ছোট ছোট পড়ছে এরা সব। আর এদিকে একজন বাঁশ কাটছে, চাপা মিস্ত্রিও মারছে, ওদিকে রান্না করছে। স্টেজ পাই কাছেই গেল, পেলাই পিটে দেবে এবার। এই দেখো একটা নতুন মিস্ত্রি নিয়ে এসছি, মোটামুটি বাটামের কাজ জানে। আর এটা আমি একটা পিনের মতো তৈরি করে এলাম বসার জন্য। জল আছে দেখো, জলের মধ্যে কাজ করছি খুব কষ্ট করে। আর বিমগুলা হচ্ছে কিন্তু হাতুড়ে আওয়াজ খটাং খিটিং আছে। আর ওই নোংরা মিস্ত্রিটা বসিয়ে আছে, কি করছে ও জানি না। আর এরা সব বাটাম কাটতে ব্যস্ত, বাপরে বাটাম কাটছে কিমা মিস্ত্রি, পাতলু মাল, এটা হচ্ছে পাতলু মাল। আর রান্না করতে চলছে দেখাচ্ছি। আর যে রান্না করছে ওই যে লোকটা, ওই যে ছেলেটা রান্না করছে, ও যে আর্মি অফিসার, আর্মির কাজ করে, কিন্তু ওর বাবার প্যান্ডেল তো তার জন্য এসছে হয়তো। আর স্টিল বাঁধা চলছে। আমাদের বৃষ্টির দিনে বাটামে কাজ শুরু হয়ে গেছে, যেটা মালপাড়া লোহাপুর। দেখো কত বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে কাজ করছি। সব গাড়িগুলো ওখানে রেখেছি, তা বৃষ্টি ছাড়ার কোনো নামই নাই। উপরে তিরপল টাঙা আছে, তাও বাটামের কাজ শুরু করে দিয়েছি। আর এগুলো সব কদমের বাটাম, সব ভিজে ভিজে সব করছে দেখো। তা এত কষ্ট করে ভিডিও করছি, ভিজে ভিজে, তা একটা লাইক তো শেয়ার তো করতেই পারো, তাই না? আমাদের স্টেজের মিস্ত্রিরা দেখো স্টেজে খুঁটি লাগাচ্ছে। এখানে কত বৃষ্টিতে দেখো কত বৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে আছে একদম। আর গাড়ি তো এখানে আছে। রান্না পাই কাছে গেছে, খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো বিম হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, চলছে বিম। আর এদিকে চলছে। আর কতটা হলো, কতদূর বিম হলো সেটা দেখাচ্ছে, কতদূর অব্দি হয়েছে। এদিক হয়ে গেছে, এই অবধি হয়েছে, এই অবধি এইটা হয়ে গেছে, এইটা বাকি আছে এখন। এটা চলছে কাজ, মিস্ত্রিরা কাজ করছে খুব জোর তাল দিয়ে একদম বৃষ্টির মধ্যে। আমাদের বাটাম কাটা চলছে। আর ওইগুলো দেখো ছোট ছোট বিমগুলো অনেক কটা হয়ে গেছে। আর একটা বড় পিলার হচ্ছে। আর তোমরা ভিডিওতে বারে দেখতেই পাবে কি কে করছে। আর ওখানে তিনটা মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, বাটামগুলা পরিষ্কার করছে, পেরেকগুলো একদম। আর জলের মধ্যে চলছে। আমাদের ফ্রেমগুলো খুব করে বার করা হচ্ছে, এখানে দুটো হচ্ছে ফ্রেমগুলো। আর ওইদিকে আরও বাটাম কাটছে, বাটাম বহুত কাটতে হবে। আর নিচে সব মারছে বাটাম, আর নতুন বাটাম এলো। কী ব্যাপার, লাইট কেন এরকম হচ্ছে? নতুন বাটাম চলে এসছে, আরও আনতে পাঠালাম, এতটা লাগবে আরও এতটা বাটাম। আর এদিকে মারছে, এদিকে আরও ফ্রেম তৈরি করছে। এখানে একজন কাটছে, এদিকেও ফ্রেম তৈরি হচ্ছে, মানে বক্সগুলো। আর মুকেশ আম্বানির বাড়ির মতো বাটাম সাজিয়ে রেখেছি, ওইটা দেখাবো তোমাদেরকে কীভাবে করেছি। তো গাইস, এটা মাপ চলছে দেখো, ডবল বিম করে করছে। তা স্লো মোশন একটু ভিডিওটা বানানো হয়েছে দেখো। আর এটা বাটাম গুটকা কেটে সাজিয়ে রেখেছে একদম ফ্ল্যাটের মতো, মুকেশ আম্বানির বাড়ির মতো একদম পুরো দেখতে লাগছে। আর বৃষ্টির কারণে দেখেছো, মানে বারান্দার তলেও বৃষ্টি জমে গেছে, ছাদ আছে উপরে, তবেও এত বৃষ্টি হয়েছে। তা কিছু করার নেই, আমাদের কাজ কমপ্লিট করতে হবে এইভাবেই। মিস্ত্রিটা খুব কষ্ট করেই কাজ করে, তা কষ্টর দামটা ঠিকঠাক পায় না। যেভাবে কষ্ট করে কাজ করে, যেটুকুনি পাই, খুব খারাপও না, খুব ভালো না। তা মাপ করে করছে, 1 সুত 2 সুত যেটা, সেটাও ছাড়া হয় না। মানে ইঞ্চি তো বাদ দিলাম, 1 ইঞ্চি 2 ইঞ্চি তো বাদ দিলাম, কম বেশি 1 সুত 2 সুত কম বেশি হয় না, কম বেশি করে মাপ করছে। আর মাপছে মেপে
এগুলো হচ্ছে মিডিল কার বক্স খুব হবে, খুবে সব থার্মোকল বসবে। সেই থার্মোকলগুলো এই যে ইঞ্চি করে মাপছে, একজন মাপছে, একজন পেরেক দাগ মারছে, মানে পেরেক দিয়ে দাগ মারছে মেপে মেপে পুরোটা। আর এগুলো অনেক টাইম লাগে, খাটনির কাজ এগুলো, অনেক বাটাম লাগে, অনেক তার কাটা লাগে। আমাদের দিকে যেগুলো গজাল বলে সেগুলো। আর একজন তো না, 3জন বাটাম কাটছে। এই যে বাটামে গুটকা মেপে মেপে কাটছে একদম সোজা করে, যেমন তেয়ারা না হয় কোনো কারণে। এই যে কেটে কেটে সাজিয়ে রাখছে। 3জন বাটাম কাটছে আর 4জন মানে মারছে, সব বোর্ডগুলো তৈরি করছে। কিভাবে করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিবে, এত কষ্ট করে করছে। আর ট্যান্সার দিয়ে কাটছে, দেখো কোনো মেশিন নেই, আর মেশিনে খুব একটা ভালো হয় না, তার জন্য এরকমভাবে কাটা চলছে। ফ্রেন্ড দেখো আমাদের কি অবস্থা, বৃষ্টির মধ্যে কিভাবে কাজ তুলাবো বুঝতে পারছি না। জলের মধ্যে বাটাম করছিল, এখানে বাটামের কাজ করছিল, তা এখানে আর হচ্ছে না, সব জলের মধ্যে তবুও করছে, কি করবে বলো। আর উপরে করছিলাম কাজ, তা এখানে দেখো জল দাঁড়িয়ে কি হয়ে গেছে, জল ছিঁচতে হচ্ছে। এই জল ছিঁচে কাজ করছি, এইভাবে কি কাজ হয়? কাজ তুলাতে পারবো সেটাই ভাবছি। তোমরা কমেন্টে জানাও যে কাজ তুলাতে পারবো না কি করব। খুব কষ্ট, আর টাইমও নেই, 10 দিন টাইম আছে। 10 দিনের মধ্যে 2টো প্যান্ডেল কমপ্লিট দিতে হবে, 3খানা। একটু বুদ্ধি দাও, কেউ বুদ্ধি দাও, কি করবো। একটা এইচ দরকার ছিল, এল আই ভি এগুলো সব তৈরি হয়ে গেছে, কিছু তো শার্টিং দিয়েছি। আর এইচটা এইদিকে তৈরি করছিল, আর 2টে আই তৈরি করতে হবে, মানে ইংরেজির যত অক্ষর আছে সব নিয়ে তৈরি করে এক প্যান্ডেল করব। তাই এইচটা দেখাচ্ছি কিভাবে বানালো বাটাম দিয়ে, তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তো কমেন্টে জানাবা এইচটা কীরকম হয়েছে। আর জলে ভিজে ভিজে মিস্ত্রিরা কাজ করছে, পাটা একদম বাদ হয়ে গেছে, সাদা একদম পুরোটা। মিস্ত্রিদের হাতও বাদ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, কাজটা কমপ্লিট করতে হবে। কষ্ট করে করছি, এখন কিছু বক্সিস দিতে হবে, কিছু গিফটও দিতে হবে মিস্ত্রি দিকে। তো গাইস দেখো কত দূর হয়েছে, এই লম্বা পিলার দুটো সাইডে, ওই দুটো হয়ে গেছে সাঁটানো, মিডিলকার বক্স। আরও বাদ বাকি পিলার সাঁটাতে থাকলো এখনো, দেখা যাক কত দূর হয়। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, মিস্ত্রিরা সব রেডি বসে আছে। তো গাইস এটা হচ্ছে ঘরের বিম হবে এই ঘরটাই, পুরোটাই বিম, খুঁটি, অল বিম। আর এখানে একটা বক্স হবে পুরোটাই। আর মিস্ত্রি আজকে বেশি আছে, মোটামুটি 12টা মতন, সব গাড়িতে এসছে। আর সব একটু রেস্ট করছে, খাওয়া দাওয়া করে বসে আছে। ঘরটা অনেক বড়, 35x20 আছে পুরো ঘরটা। আর আমাদের গেটের বাটামটা কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখাচ্ছি আমি কীভাবে। এখনও বাটাম অনেক পড়ে আছে, কাজ শুরু হবে খাওয়া দাওয়া পরেই। আজকে খুব চাপ, তার জন্য ভিডিও করা হয়নি, এত চাপ। তো দেখো আমাদের পুরো বাটামটা একদম সাঁটানো হয়ে গেছে, পুরোটা একদম, কিছু বাকি নেই। গেটটা একদম কমপ্লিট হয়ে গেছে বাটাম মেরে, দেখো। কিন্তু ছবিটা কীরকম আসছে এবার, ঠিক আছে দেখো, পুরোটাই গেট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকটাই বাটাম পড়ে আছে, এদিকে আর একটা বিম আছে, সব মিস্ত্রিরা এখানেও বসে আছে। তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, এত কষ্ট করে ভিডিও করছি। আর এইখানে 2টো বিম হয়ে গেছে, এখন ঘরের বিমটা ছাঁটাবে সবাই। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। একটা পারলে লাইক, আর যদি তার থেকে ভালো লাগে একটা ভিডিও শেয়ার করে দেবে। প্যান্ডেলের পুরো দিকটা তো ছাঁটিয়ে হয়ে গেছে, তো পোতে ঢুকে ঢুকে মিস্ত্রিরা কাজ করছে, দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। বাইরের সাইডটা ডেটো তো ভিতরে ঢুকে ঢুকে কাজ করছিল দেখলাম। তা ভিতরে বিম সাটাচ্ছে, এটা অল বিম হবে ভিতরে, মানে ঠাকুর যেখানে থাকবে সেই ভিতরটা। এই যে 3-4 জন উঠে আছে, বিমগুলো সব সাঁটাচ্ছে। বিম সাঁটানোর পর একদম পিলার দেবে, পিলার দিয়ে কমপ্লিট, তারপরে তখন কাপড়ের কাজ শুরু হবে। এই যে এই সাইডেও হয়ে গেছে, 2 সাইডে হয়ে গেছে, 3-4 সাইড বাকি আছে। মিডিলে একটা বক্স হবে।